বিয়ের আগে শাড়ি পরে বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে ভালো লাগে, বিয়ের পরে বরের সাথে শাড়ি পরে ঘুরতে একদম ভালো লাগে না। এটা আজকে আমার ব্লগের প্রথম থাম্বনেইলে থাকবে এই কথা। বলে ডিরেক্টর আমার, আমি তোমার ডিরেক্টর, তুমি আমার নায়িকা। এই যে এরকম রিল বানাবে। এই পাগল, পুরো পাগল। আমাদের মনে হচ্ছে কি হানিমুনে এসেছি। হানিমুনে এসেছি। গুড মর্নিং। শুরু করলাম নতুন একটা ব্লগ। সুকৃতি, হাই সুকৃতি, কি করো? গুড মর্নিং। গুড মর্নিং। ও ঘুমাচ্ছে। এখন ঘড়িতে বাজে 8টা, আর ওয়েদারটা দারুণ। আজকে আমরা খুব সকালে উঠতে পারিনি, ঘুম ভাঙেনি, কালকে রাতে অনেক রাতে ঘুমিয়েছি। তাহলে শুরু করলাম আজকের দিনটা। গুড মর্নিং। থেকে উঠে গেছি, এখন একটু বের হলাম। বাইরের ওয়েদারটা জাস্ট লুকিং ওয়াও, দারুণ। এখন ওদেরকে ডাকবো, ডেকে একটুখানি আমরা সাইডে আশেপাশে একটু ঘুরি, তারপর রিসর্টের আশেপাশে। হ্যাঁ, তারপর আমরা আজকে সারাদিনে অনেক প্ল্যান আছে, সেগুলো আস্তে আস্তে হবে। কালকে তো আমরা ওয়েদারটা ভালো পেয়েছি, আমাদের ওখানে বৃষ্টি হচ্ছিল কিন্তু আসার পর থেকে, আর আজকে আবার সকালে উঠে দেখি এখানেও মেঘ ডাকছে। আজকে আমাদের কিন্তু ঘোরার অনেক প্ল্যান আছে, দেখা যাক কি হয়। সবকিছু ভালো। হ্যাঁ, এখন অবধি যা যা হয়েছে সবই ভালো হয়েছে। এখন যাচ্ছি একটু ওদেরকে ডাকি। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। তাহলে ওদেরকে ডাকি আর একটু রিল টিল বানাই, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। পুলের এখানটায় চলে এসেছিলাম, এখানে অনেক ছবি টবি তুলে নিলাম। আর সুকৃতি মনে ভাবছিল আবার ছবি তুলছি না, আজকে আর জলে নামবো না, আজকে এমনি ছবি টবি তুললাম। আর মনীষারা ওই দিকে রাস্তায় ওই যে হলুদ রঙের জামা। আমি একটু খাওয়া দাওয়া করবো, হ্যাঁ, ব্রেকফাস্টটা করবো, তারপর আবার রেডি হয়ে একটু ঘোরাফেরা। আবার রেডি হয়ে দুটো জিনিস বানাবো। ও আচ্ছা আচ্ছা, যাওয়ার জন্য রেডি হব। হ্যাঁ, শাড়ি এনেছি। তারপর আমরা তাকদা, তিনচুলে আশেপাশে যে জায়গাগুলো আছে সবগুলো অফবিট প্লেসগুলো, ওগুলো সাইট সিন করবো আজকে। দারুণ লাগছে ওয়েদারটা, সকাল সকাল একদম মনোরম পরিবেশ। 8টা সাড়ে 8টা বাজে, কিন্তু মনে হচ্ছে 6টা সাড়ে 6টা বাজে। ঠান্ডা ওয়েদার হয়েছে। আমরা এখন রিসর্টের থেকে বের হলাম, বাইরেটা আসলাম উপভোগ করতে পাহাড়ের অনুভূতি। এইদিকে আমাদের রিসর্টটা, আর এদিকে ভুট্টা ক্ষেত, এইদিকে ভুট্টা ক্ষেত, আর ওইদিকে নিউলি কাপল। বাইরে উল্টো দিকের পাহাড়টা। শাড়ি পরে কথা শুনতে না, আমরা শুট করবো। কালকে জানিস এই লেবু গাছটার এখানে আমি যাচ্ছি, রাত্রেবেলা লাইট জ্বলছে, তাই যে এই কাঁটাটাতে আমার হাতটা এখানে কাটে গেছে। হাই রে, ব্লগে থাকলো। আর হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এবার আমরা রুমে যাচ্ছি, কারণ সুকৃতি বলে শাড়ি পরবে। আমি শাড়ি নিয়ে এসেছি, আমি একটু পাহাড়ে শাড়ি পরে। পাহাড়ে তো যাবো না, এখানেই আমাদের ব্রেকফাস্ট দিতে একটু লেট হবে, কারণ আমরা একটু সকাল সকাল সাইট সিন করতে উঠে গেছি, তো এখানেই বানাবো। এখানে সিনটাও এখানে খুব সুন্দর, এখানে বানাবে। আর তারপরে বেরোবো আমরা ঘুরতে। তখন কি শাড়ি পরে যাবা? না না পাগল বাবা। বিয়ের আগে শাড়ি পরে বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে ভালো লাগে, বিয়ের পরে বরের সাথে শাড়ি পরে ঘুরতে একদম ভালো লাগে না। এটা আজকে আমার ব্লগের প্রথম থাম্বনেইলে থাকবে এই কথা, মানে সামনে ক্লিপিংটা। আচ্ছা আচ্ছা, ফার্স্টে এটা হবে। ঠিক আছে। বলো, একটা গার্লফ্রেন্ড কিন্তু বয়ফ্রেন্ডের সাথে শাড়ি পরে ঘুরতে চায়, আর বিয়ে হয়ে গেলে ওই বাচ্চা কোলে নিয়ে শাড়ি পরে হুম হুম করে হাঁটতে একটু ইচ্ছা করে না। এই যাবি, একটু ফটোশুট করতেই ভালো লাগে আর ভিডিও বানাতেই ভালো লাগে, অ্যাকচুয়ালি রিয়েল লাইফে ভালো লাগে না। বুঝলাম, বুঝছো? হ্যাঁ ঠিক আছে, এবার আমরা ফ্রেশ হয়ে আবার দেখা করছি। তাহলে দেখো আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি, এখন রিলস বানাবো জন্য। চলো আসো। বৃষ্টিও পড়ছে, চলো তাড়াতাড়ি করে বানিয়ে নি। উঁচু হিলটা পরবো নাকি? না, এটাই ঠিক আছে আপাতত, এটা পরে করো, পরে সব আমি বলে দেবো নাকি? আমি তোমার ডিরেক্টর, তুমি আমার নায়িকা। এই যে এরকম রিল বানাবে।
এই পাগল, পুরো পাগল। আমি এখন ওকে একটু রিলটা বানিয়ে দিই, রিলগুলো বানিয়ে দিই, তারপর হচ্ছে আবার ব্লগটাকে কন্টিনিউ করছি। এখন আমরা ব্রেকফাস্ট করবো, অনেক ছবি তোলা, অনেক রিলস হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করতে লাগবে। অনেকটা প্রায় 10টা বাজে। এরা এখন লুচি নিয়ে ফটো তুলছে। লুচি অবশ্যই লুচিটা আটাতে তৈরি, ময়দা দিয়ে না, এটা খুব হেলদি। আর সাথে আলুর দম আছে, ডিম সেদ্ধ আছে, আর ডিমের কারি আছে, কলা আছে, সব মিলে ব্রেকফাস্ট জমে যাবে একদম। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আর আমি না, ও ড্রেস চেঞ্জ করবে। বাবা খালি ড্রেস চেঞ্জ করে যাচ্ছে, রিল ফটো শুট করে। এবার আমরা হচ্ছে ঘুরতে বেরোবো, সেই জন্য এখন ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপরে একবারে বেরিয়ে যাবো। ফোন করে বলছে ঘুরছো। কালকে যে আমার একটা রিল ছেড়েছিলাম, সেই রিলটা দেখেছে, দেখে বলছে কি ও বানাবে, ও বলে। তাহলে আমরা এখন রুম ছেড়ে দিচ্ছি, রুম থেকে বেরিয়ে যাচ্ছি। তবে এখনই আমরা বাড়ি যাচ্ছি না, এখন আমরা অনেক জায়গায় ঘুরবো, তারপর বাড়ি যাবো। সাইট সিন ঘুরে তারপর রাতে নোলকের কাছে। আর ওইখানে মনীষা আর রিজু। বাই বাই। এই যে পুলটাকে বাই বাই, পুলটাকে সব থেকে মিস করবো। তাহলে আমরা সবথেকে বেশি সময় মনে আমরা পুলটাতে কাটাইছি। হ্যাঁ, নিচে ছিলাম না, উপরে চলে আসলাম। এখন আমরা চলে এসেছি 3 চুলে, আর এখানে মেঘ পুরো একদম চা বাগানে মিশে গেছে। আর এখানকার ওয়েদারটা দেখো, ঠান্ডা 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 লাগছে আমাদের। সোয়েটার পরার মতো না, সোয়েটার পরার মতো ঠান্ডা না, কিন্তু ঠান্ডা লাগছে। হ্যাঁ, আর কুয়াশা। কিন্তু এখানে বেশিরভাগ মানুষ যারা ঘুরতে আসে সবাই সোয়েটার পরে আছে। হ্যাঁ, বসে এখন আমরা পাহাড়ে প্রেম করতে বসেছি। আর আমাদের মনে হচ্ছে কি হানিমুনে এসেছি, কারণ আমাদের বিয়ের পর লকডাউন ছিল, আমরা হানিমুনে আসিনি, আলটিমেটলি দুজনে আসা হলো। আর দেখো এখানকার ওয়েদার কেমন। আমরা একটু আগে এখানে দেখালাম মেঘ, আর এখন আবার এখানে উঠে গেল রোদ। একটু খোলো তো গাড়িটা দাদা। তুলা হয়ে গেল, এবার জুতোটা চেঞ্জ করবে। উপরে চা বাগানের উপরে এই জুতো পরে উঠেছি, তাহলে ভাবো। আর আমার বান্ধবী বলেই যাচ্ছে পাটা যাবে, এবার যাবে, ওই জন্য জুতোটা চেঞ্জ করে নেবে। এবার আমরা যাবো হচ্ছে তাকদা। ও অন্য লোকের গাড়ি এটা, ওইটা এখনই মারতো। অসাধারণ একটা জায়গায় দাঁড়িয়েছি। আর হচ্ছে এই জায়গাটায় মানে ফোনে যতটা ক্যাপচার হচ্ছে তার থেকে সামনাসামনি দেখতে অনেক বেশি সুন্দর, দারুণ। এদিকে ওরা ছবি তুলছে, ও রিল বানাচ্ছে। আমরা এখানে পাহাড়ে মোমো খাচ্ছি। পাহাড়ের সাথে মোমোর কম্বিনেশনটা খুব ভালো। হ্যাঁ, মানে পাহাড় ইজ ইকুয়াল টু মোমো, বেস্ট কম্বিনেশন। আরেকটা সাইট সিন দেখতে। মন্দির আছে, হ্যাঁ, হনুমানজির মন্দির আছে। আর এই পাশে নিচটা দেখো কতটা নিচে। এই রিলসের ভূত চেপেছে, দিচ্ছি দিচ্ছি। ও পাহাড়ি ম্যাগি নিয়ে যেতে বলেছে, ঝাল ঝাল ম্যাগি, ওগুলো নেওয়া হচ্ছে এখন। ও খুব ভালোবাসে। বাড়ি
আসো। ফাইনালি বাড়ি। নোলক রানীর সাথে দেখা হবে এখন আমার। নোলক আমাদের সাথে কোনো কিছু না খাবার। হ্যাঁ আগে খাবারগুলো দেখুক। আমাদের সাথে কোনো কিছু না, খাবার। কিরে নলক, ওই নলক একটা আদর করি, একটা আদর করি। হ্যাঁ হ্যাঁ ও নিচ্ছে নিচ্ছে, ও বাবা মহারাজ নিয়ে নিচ্ছে খাবার। থ্যাংক ইউ বলো। কি অবস্থা, কিরে নলক? বলছিলাম না মা নিয়ে আসবে, বসেছিল অনেকক্ষণ, এদিকে ওর মা ডাকছে ফোন করে। হ্যাঁ এটা আমার বেশ, এটা আমি চেয়েছিলাম। কোরিয়ান ম্যাগি, কোরিয়ান। ঠিক আছে, আজকের মতন ব্লগটাকে এখানে শেষ করছি। এবার ফ্যামিলিকে টাইম দিই। ড্রেস আগে চেঞ্জ করি আমরা, তারপর ফ্যামিলিটা টাইম দিই।